হ্যালো ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন গত 11ই নভেম্বর রেডমি তাদের নতুন একটি স্মার্টফোন রেডমি k30s চীনের বাজারে লঞ্চ করেছে, যেটি একটি ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন। তো 11ই নভেম্বর যেহেতু চীনের বাজারে লঞ্চ করেছে, নভেম্বরের মাঝামাঝি অথবা শেষের দিকে ইন্ডিয়ার বাজারে এবং আমাদের বাংলাদেশে ডিসেম্বরের শুরুর দিকে অবশ্যই তারা লঞ্চ করে দিবে। তো ভিউয়ার্স, চলুন আজকে পুরো ভিডিওতে রেডমি k30s নিয়ে আলোচনা করা যাক। রেডমি k30s তারা লঞ্চ করেছে 144 হার্স রিফ্রেশ রেট নিয়ে উইথ 64 মেগাপিক্সেল সোনি ক্যামেরা সেটআপ। তারা ডিজাইনের দিক দিয়েও এবং বিল্ড কোয়ালিটিতেও অনেক পরিবর্তন এনেছে ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ব্যাটারি, বডি এবং চার্জারেও। শুরুতে আলোচনা করা যাক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি দেখতে একটি প্রিমিয়াম লুকিং ফোন, অর্থাৎ ফোনটির ফ্রন্টে এবং পেছনে দুই দিকে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5 সেটআপ, আর তাদের মিটে রয়েছে অ্যালুমিনিয়াম বডি। আর মেইন ক্যামেরা অনেকটা বড় আকারে রাখা হয়েছে, আর সামনের দিকে রাখা হয়েছে 5 হোল ক্যামেরা, যেটি অনেকটা ছোট বলে দেখা যাচ্ছে। আর ফোনটির ওয়েট হচ্ছে 260 গ্রাম, আর থিকনেস হচ্ছে 9.3 মিলিমিটার। আর ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির আইপিএস ডিসপ্লে, যার HDR10+। 144 হার্স রিফ্রেশ রেটে ফোনটি রান করবে 2400 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল ডিসপ্লেতে। আর ফোনটির অ্যান্ড্রয়েড বেস 10 বেস অ্যান্ড্রয়েড নিয়ে, আর MIUI হিসেবে থাকছে MIUI 12 আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর নিয়ে রান করবে ফোনটি, যার আর্কিটেকচার থাকছে 7 ন্যানোমিটার আর্কিটেকচার। বিল্ড কোয়ালিটির সাথে থাকছে জিপিইউ হিসেবে অ্যাড্রেনো 650। আর ফোনটি পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে, একটি হচ্ছে 8GB র্যাম 128GB রম, আর অন্যটি হচ্ছে 8GB র্যাম এবং 256GB রম। র্যাম হিসেবে থাকছে LPDDR5X, কিন্তু র্যামের ভেরিয়েন্ট অনলি একটাই, যেটা হচ্ছে 8GB। এই ফোনটিতে আপনারা কোনো 6GB বা 12GB এরকম কোনো ভেরিয়েন্ট পাবেন না। আর রম হিসেবে তারা ইউজ করেছে চায়না রমের দুটি ভেরিয়েন্ট, একটি 128GB আর অন্যটি 256GB। রম হচ্ছে চায়না UFS 3.1 বেসড রম। তো আপনারা দুটি ভেরিয়েন্ট পাবেন, একটি হচ্ছে 8GB আর 128GB, আর অন্যটি 8GB আর 256GB। ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। রেয়ার ক্যামেরায় মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের সোনি IMX682 সেন্সর বেসড 64 মেগাপিক্সেল ক্যামেরা, আর 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর ম্যাক্রো ডেডিকেটেড ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। আর রেয়ারে ভিডিও শ্যুট করা যাবে 8K ভিডিও, 4K ভিডিও। 8Kতে 30 FPS গতিতে এবং 4Kতে 60 FPS গতিতে ভিডিও শ্যুট করা যাবে। আর সেলফি হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটিতে 30 FPS গতিতে 1080p রেটে ভিডিও শ্যুট করা যাবে। আর ব্যাটারি হিসেবে থাকছে বিগ ব্যাটারি, 5000 mAh এর বিগ ব্যাটারি। আর ব্যাটারি ব্যাকআপের জন্য রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর ফিঙ্গারপ্রিন্টেও বেশ কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টটা কোনো রেয়ার বা ফ্রন্ট মাউন্টেড রাখা হয়নি, অর্থাৎ ইন ডিসপ্লেও না, তার রেয়ারও না, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হিসেবে তারা ইউজ করেছে সাইড মাউন্টেড, অর্থাৎ ফোনটির সাইটেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো তারা বডিতেও বেশ কিছুটা পরিবর্তন এনেছে, যেটি দেখতে একদম প্রিমিয়াম লুকিংয়ের বডি, অর্থাৎ সামনে পিছনে উভয় দিকে গরিলা গ্লাস 5 ইউজ করেছে, আর বডিতে ইউজ করেছে অ্যালুমিনিয়াম বডি। আর মেইন ক্যামেরাটা তারা অনেকটা বড় আকারে রেখেছে মেইন ক্যামেরাটা। আর ডিজাইনের দিক দিয়ে বলা গেলে তারা ভিভোর V20 ডিজাইনকে কপি করেছে। আর গেমিংয়ের কথা যদি আমরা বলতে যাই, পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফ্যাল্ট ইত্যাদি গেম এখানে চলবে না এই ফোনটিতে, অর্থাৎ দৌড়াবে। আর ফোনটির থিকনেস কম হওয়ায়, অর্থাৎ প্রায় 9.3 মিলিমিটার হওয়ায় ফোনটি হাতে নিয়ে অনেক প্রিমিয়াম ফিল হবে। আর ফোনটি কিন্তু অনেক স্লিপারি, যার কারণে আপনাকে কভার ইউজ করতে হবে। কভার ইউজ না করলে আপনার হাত থেকে পড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আর ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির বিগ ডিসপ্লে, যেটি কিন্তু IPS ডিসপ্লে। এই ফোনটিতে আপনারা যেটা মিস করবেন সেটা হচ্ছে অ্যামোলেড এবং সুপার অ্যামোলেড, অর্থাৎ এই ফোনটিতে আপনারা অ্যামোলেড ডিসপ্লে এবং সুপার অ্যামোলেড ডিসপ্লেকে মিস করবেন। তো ভিউয়ার্স, এবার আলোচনা করা যাক ফোনটির প্রাইস রেঞ্জ নিয়ে। চীনের বাজারে ফোনটি যে প্রাইসে লঞ্চ করা হয়েছে, সেটি প্রাইস বাংলাদেশ প্রাইসে কনভার্ট করলে প্রায় পড়ে 32 থেকে 35 হাজারের মতো। তো ভিউয়ার্স, এটি যদি বাংলাদেশে লঞ্চ করা হয় তাহলে প্রাইসটি কেমন হতে পারে? বাংলাদেশে লঞ্চ করা হলে অবশ্যই প্রাইসটি একটু বেশি হতে পারে, যেটি হবে 35 থেকে 40 হাজারের মধ্যে। কিন্তু আপনারা এই 35 থেকে 40 হাজার বাজেটের মধ্যে এই ফোনটি পেলেও কিন্তু আপনারা অ্যামোলেড ডিসপ্লে এবং সুপার অ্যামোলেড ডিসপ্লেকে মিস করবেন। কিন্তু আপনার সার্বিক দিক বিবেচনায় ফোনটি একটি সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে আপনাদেরকে গিফট না করলেও অনেকটা বেস্ট পারফরমেন্স গিফট করবে, কারণ স্ন্যাপড্রাগন 865 থাকার কারণে আপনারা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও কিন্তু বেশ মজা পাবেন ফোনটি ইউজ করে।
তো ভিউয়ার্স, Xiaomi Redmi k30s ফোনটি দেখতে আপনাদের থেকে অনেকটা Vivo X50 ফোনটির ডিজাইনের মতো লাগতে পারে, অর্থাৎ অনেকটাই ফোনটির দুটির ডিজাইনে মিল রয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, অর্থাৎ পুরো ভিডিও জুড়ে আপনার কোন বিষয়টি ভালো লেগেছে আর Redmi k30s এই ফোনটির কোন বিষয়টি আপনার খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে, আর আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই, অর্থাৎ আমি কোনো নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনারা যাতে একটি নোটিফিকেশান পেয়ে যান। তো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।